আমি অবস্থান করছি বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। এখানে কিন্তু এই এই যে স্থলবন্দর কর্তৃপক্ষ কর্মচারী যারা আছে তারা কিন্তু আজকে মানববন্ধনে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত কাজের জন্য অধিকার ভাতা বকেয়া সহ পুনরায় চালুর দাবিতে তারা কিন্তু আজকে এই মানববন্ধনে নেমেছে। তারা কিন্তু এই যে বিকাল 5টার পর থেকে তারা যে অতিরিক্ত কর্মকাজে কাজ করে থাকে সেই কাজের জন্য তারা কিন্তু একটা ভাতা পেয়ে থাকে। সেটা কিন্তু অধিকার ভাতা প্রতিষ্ঠাকালীন সময়ে 48 ঘন্টা প্রদান করে। পরবর্তীতে বন্দরের কাজের বিবেচনায় 2012 সালের 18তম বোর্ড সভায় 72 ঘন্টায় উন্নতি করা হয়, যা নৌ পরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেয়। তখন থেকে তারা সাধারণ কর্মচারীরা সর্বোচ্চ 72 ঘন্টা অধিকার ভাতা পেয়ে থাকতো, কিন্তু সেই ভাতা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই যে স্থলবন্দর দাবি আদায় পরিষদ আজকে কিন্তু এই মানববন্ধনে নেমেছে। তাদের দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তারা কিন্তু এই যে বিকেল 5টার পরে যে অতিরিক্ত যে কর্মটা করে সেটা কিন্তু তারা আর করবে না, তারা কিন্তু বন্ধ করবে। এই বিষয়ে আমি আজকের যে দাবি আদায় পরিষদে যে মানববন্ধন লেগে যারা দেখেছে তাদের সাথে আমি কথা বলবো। আজকের আপনাদের কিসের দাবিতে আজকের এখানে মানববন্ধন করছেন? আজকে মূলত আমাদের অধিকার ভাতা আদায়ের দাবি আদায়ের জন্যই আমরা আজকে কর্মবিরতি যাচ্ছি। আমাদের এই কর্মবিরতি শুরু হয়েছিল আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে। আমরা গত 19 বছর হলো অতিরিক্ত অধিকার ভাতা পেয়ে যাচ্ছি। আজকের এই 19 বছর পরে গত বছরের নভেম্বরে আমাদের এই অধিকার ভাতা অর্থ মন্ত্রণালয়ের একটা অসম্মতিপত্র জ্ঞাপন করার কারণে বন্ধ করে দেওয়া হয়। তারই পুনরাবৃত্তিতে আমরা ডিসেম্বর মাসে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর আমরা আবেদন করেছিলাম আমাদের অধিকার ভাতা চালু করার জন্য। তার পরবর্তীতে আমরা বিভিন্ন আমাদের পরিচালক মহোদয়কে অবহিত করেছিলাম। তার পরবর্তীতে আমরা ব্যানার টানানো মানববন্ধন কর্মসূচি সহ সর্বশেষ আমরা 2 দিনের 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছিলাম। সেই 2 দিন কর্মবিরতি পার হওয়ার পরেও আমাদের অধিকার ভাতা এখনো আমাদের হাতে ধরা দেয়নি। যারই প্রেক্ষিতে আজকে আমরা সহকর্মী মিলে আমরা আজকে এই রাস্তায় নেমেছি ধরেছি। আমরা একজন চাকরিজীবী, আমরা চাই না আমাদেরও বিবেকের ব্যাপার, আমাদেরও সম্মানে বাধে। আমরা কর্তৃপক্ষের কাছে চাই আমাদের অধিকার ভাতাটা দ্রুত কার্যকর করুক, দ্রুত চালু হোক। আমাদের শুনেছি এই কর্মবিরতির প্রেক্ষিতে, এই 3 দিনের কর্মবিরতির প্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সহ সবাই, আমাদের বেনাপোল বন্দরের পরিচালক মহোদয় সহ সকলেই আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আশা করি আমাদের এই অধিকার ভাতা অতি দ্রুত কার্যকর হলে আমরা এই 3 দিনের কর্মবিরতির যে কোনো সময় আমাদের অধিকার ভাতা বাস্তবায়ন হলে আমরা আমাদের কর্মসূচি বাতিল করে দেব, আমরা কাজে ফিরে যাব। আমাদের এই কষ্টের কথা আমরা উপর মহলে জানানোর চেষ্টা করলাম। আমাদের এই দাবিটুকু আপনারা অবশ্যই পূরণ করবেন, আমাদের দুঃখ লাঘব করাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। তারা কিন্তু সেই দাবি আদায়ের কথা বলছিল। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনারা যে যে দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন, এখানে তো কর্তৃপক্ষের কাছে আপনারা চিঠি ইস্যু করেছেন, এখানে কি তারা কোনো তারা কি বলছে আপনাদের দাবি কি কতটুকু পূর্ণ হবে বলে আপনাদের আশ্বাস দিয়েছে? আমরা আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আমাদের ডাইরেক্টর স্যার, আমাদের বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের বেনাপোল স্থলবন্দরের মাননীয় পরিচালক স্যার, উনি আমাদের সহকারী পরিচালক স্যার, 2 জন সহকারী পরিচালক স্যারকে আমাদের ডাকার জন্য পাঠাইছেন। চেয়ারম্যান স্যার কোনো ভালো একটা নিউজ সম্ভবত স্যারদেরকে জানিয়েছেন। আমাদেরকে খুব দ্রুত গতিতে আমাদের প্রতিনিধি টিমকে ডাইরেক্টর স্যার একটু ডাকছে। আমরা এখান থেকে কি নির্দেশনা দেয় আমরা খুব সংকীর্ণ সময়ের মধ্যে আমাদের জন্য কোনো একটা শুভ সংবাদের আশা করতেছি। আমরা এই শুভ সংবাদ হলে তাহলে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বলে আমাদের কর্মসূচি শেষ করব, বা আপনাদের কাছে আমরা সেটা স্থগিত হোক বা যেটাই হোক আমরা আপনাদেরকে এখনই জানাবো। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই যে দাবিটা, যদি আপনাদের ডাইরেক্টর সাহেব কোনো মানে সুন্দর কথা বা আপনাদের যে আশ্বাসটা না দিতে পারে, তাহলে কি এই দাবি আপনাদের পূর্ণ বহাল থাকবে কিনা আমি একটু জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিচালক স্যার, ডাইরেক্টর স্যার এবং চেয়ারম্যান স্যারের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা আছে যে আমাদের আশাহত করবে না। আমাদের অগাধ বিশ্বাস যে স্যার নিজে যখন পাঠাইছে আমরা স্যারের প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, ভালোবাসা আছে যে আমাদের এই সামান্য সময়ের ভিতরে খুব ভালো সংবাদ দিবে।
ধন্যবাদ এই আপনাকে। আশীর্বাদ। আপনাদের কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম যে আজকের যে মানববন্ধনটা হচ্ছে তার যে এই যে দাবি এবং তাদের যে পরিচালক সাহেব যে কি বলবে সেই চিঠি ইস্যু করেছে সরকারি দপ্তরে, তারা কি বলতে চায় সেই বিষয়ে কিন্তু তারা এই ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলবে বলে আমাদের কিন্তু জানাবে। আজকের যে তারা এই যে কর্মবিরতি ডাক দিয়েছে মানববন্ধনের, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ওমর সিয়াম, চ্যানেল 9, শার্শা বেনাপোল।